ধর্মের বিধান অনুযায়ী শূদ্রের স্বর্গলাভ নেই। শুধু তাই নয়, শূদ্রের পূজা পার্বণ করার কোনো অধিকার নেই। শুধু তাই নয়, কোনো শুভ অনুষ্ঠান করারও ধর্মের বিধান অনুযায়ী, শাস্ত্রের বিধান অনুযায়ী শূদ্রের শুভ অনুষ্ঠান করারও অধিকার নেই। আমি একেবারে প্রত্যেকটা ধর্মগ্রন্থ, পুরাণ, বেদ, সমস্ত বেদ ধরে 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 আলোচনা করব। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনার গুরুত্বটা এবং আজকের আলোচনার গভীরতাটা। আমি প্রথমে যাই, আমার স্বজাতি ভাইয়েরা যারা রয়েছেন, আমার শুদ্ধ ভাইয়েরা, এসসি এসটি ওবিসি সমাজের ভাইয়েরা, যাদের ধর্মগ্রন্থে শূদ্র বানিয়েছে, তাদের আমি হাত জোর করে বলছি যে জানেন না ধর্মগ্রন্থ, তাতে কোনো অন্যায় নেই, তাতে কোনো পাপ নেই। কিন্তু আমি আপনাদের জানাচ্ছি, জানানোর পরে আপনারা বুঝুন যে আপনারা এই যে ধর্মগ্রন্থকে নিজের ধর্মগ্রন্থ মনে করছেন, যে ধর্মকে আপনার নিজের ধর্ম মনে করছেন, সেই ধর্ম যে আপনার নয়, সেই ধর্ম যে আপনাকে কত ছোট করেছে, কত হীন করেছে, কত নীচ করেছে, আমি শুধু সেইটুকুন তুলে ধরবো। একদম ধর্মের ব্যাখ্যায় আমি ধর্মশাস্ত্র গ্রন্থ ধরে ধরে সেইটুকুন তুলে দেবো। আপনারা শুধু দেখুন যে সেখানে কি বলা হয়েছে। প্রথমেই একদম আলোচনা শুরুতে আমি বলি যে এসসি এসটি ওবিসি, এই যে তিনটা সমাজ, বহুজন সমাজ, মূলনিবাসী বহুজন সমাজ, এই এসসি এসটিরা কিন্তু শূদ্র নয়, এরা শূদ্রেরও নিচু। অর্থাৎ বাবা সাহেব যেটা বলেছেন, আনটাচেবল, অস্পৃশ্য, এদের শূদ্রের মধ্যেও এরা পড়ে না, এরা এতটা মানে আরও আপাঙ্কেও। তো সেই তাহলে শূদ্রের মধ্যে কারা পড়ে? যারা হচ্ছে বর্তমান সমাজের ওবিসি, মানে সেই ওবিসি সমাজ হচ্ছে শূদ্রের মধ্যে পড়ে। কেন? তাদের তিন বর্ণের সেবা করার অধিকারটা ভগবান দিয়েছেন, শাস্ত্রগ্রন্থ দিয়েছেন, ব্রাহ্মণেরা দিয়েছেন। তাদের তিন বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সেবা করা, তুষ্ট করা নিঃস্বার্থভাবে, সেটা হচ্ছে ওবিসিকে দিয়েছে। কিন্তু এসসি এসটি তাদের ছায়া মারানো পাপ, অন্যায়, অপরাধ, ফলে এসসি এসটি তারা শূদ্রের মধ্যে পড়ে না। এইবার আমি আসছি যে যারা এই ব্রাহ্মণ্যবাদী হিন্দু ধর্মটা আগে, মানে যারা বলতে যে এসসি এসটি ওবিসি সমাজের মানুষ এই ব্রাহ্মণ্যবাদী হিন্দু ধর্মকে নিজের ধর্ম মনে করছেন, পূজা অর্চনা করছেন, দেবতার পূজা করছেন, সেই দেবতারা, সেই ভগবানেরা, সেই ধর্মগ্রন্থ আপনাকে কি বলে গালিগালাজ দিয়েছেন, আপনার কতটুকুন অধিকার দিয়েছেন সেই শূদ্রকে, আমি শুধু সেইটা ধর্মগ্রন্থ থেকে তুলে ধরব। অর্থাৎ আমার এই আলোচনার শেষে যদি কারো রক্তমাংস থাকে, রক্তমাংসের শরীর হয়, সে যদি গোলাম কৃতদাস না হয়ে যায়, তাহলে তার মনে একবার নড়া দেবে। কি নাড়া দেবে? হ্যাঁ ভাই, প্রশান্ত তো ধর্মীয় ব্যাখ্যা, ধর্মের শাস্ত্রের কথা তুলে ধরেছেন, একদম পেজ নম্বর দিয়ে দিয়ে। তাহলে যে ধর্ম আমাকে এত ছোট করেছে, এত নীচ করেছে, যে ধর্মগ্রন্থ আমাকে এতটা অস্পৃশ্য করেছে, এতটা নোংরা ভাষায় গালিগালাজ দিয়েছে, সেই ধর্ম এবং সেই ধর্মগ্রন্থ কি আমার হতে পারে? এই প্রশ্ন তার জাগবেই, একদম জাগবেই, যে এই ধর্ম আমার ধর্ম না। আদৌ এই যে ধর্মটাকে আপনি আঁকড়ে ধরেছেন, এই ধর্ম আপনার ধর্ম নয়, মূলনিবাসীর ধর্ম নয়। এটা আমাদের ওই যেমন বাপের নাম ভুলিয়ে দেওয়া, তেমনি আমাদের আত্মপরিচয় ভুলে দিয়ে এই ব্রাহ্মণ্যবাদী ধর্মটাকে আমাদের গ্রহণ করতে বাধ্য করিয়েছে। দেখুন সেই ধর্মগ্রন্থে এবং সেই শাস্ত্রগ্রন্থে এবং সেই ধর্মে আপনার স্থান কোথায়, সেই শূদ্রের স্থান কোথায়, আমি এক এক করে তুলে ধরছি। শুধু আপনি দেখুন, আমি মাত্র কয়েকটা তুলে ধরবো, একদম পরপর করে তুলে ধরছি। এবং তারপরে ধর্মীয় আইডেন্টিটির কি প্রয়োজন আমাদের ধর্মীয় আইডেন্টিটি নেই জন্য আমরা আজ সর্বহারা, এই আলোচনাটাও করব। এবং এই যে পূজা পার্বণ, এটা কত বড় একটা মানে ধোঁকাবাজি, সেটাও আপনারা দেখবেন, সেই আলোচনা করব। শুধুমাত্র আমি বলছি, আপনি শুধু চোখ রাখুন,
আপনার বিবেক খুলে যাবে, আপনার মন খুলে যাবে, আপনি ব্রাহ্মণ্যবাদের দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, নিজের পরিবারকে মুক্ত করতে পারবেন, এই গ্যারান্টি আমি দিচ্ছি। এবং আরেকটা গ্যারান্টি দিচ্ছি, আমি যদি কোনো ধর্মের ব্যাখ্যা অপব্যাখ্যা করি, যদি কোনো ধর্মের ভুল ব্যাখ্যা করি, তাহলে আজকের জন্য 2 লক্ষ টাকা করে পুরস্কার, একটা ভুলের জন্য 2 লক্ষ টাকা করে ওপেন চ্যালেঞ্জ করছি। আমি ধর্মগ্রন্থ, মূল ধর্মগ্রন্থ থেকে তুলে ধরবো, কোনো অনুবাদিত ধর্মগ্রন্থ নয়, মূল সংস্কৃত ধর্মগ্রন্থ থেকে পরপর আমি তুলে ধরবো। এবং সমস্ত রামায়ণ মহাভারত আপনাদের বলছি যে আপনারা দেখুন, আমার পাশে সমস্ত ধর্মগ্রন্থগুলো, পুরাণ, এক এক করে বলছি পুরাণ, সেই সমস্ত পুরাণের ব্যাখ্যাগুলো থেকে আমি পেজ নম্বর ধরে ধরে আমি আপনাদের বলছি। পুরাণ শুধু নয়, রামায়ণ, মহাভারত, ভাগবত, পরপর ধর্মগ্রন্থগুলো আমি আপনাদের পেজ নম্বর দিয়ে দিয়ে আমি আলোচনা করব। এবং সেখানে আমি আর কত দেখাবো যে এই ধর্মগ্রন্থ সমস্ত একেবারে আমার চারিদিকে সাজানো সমস্ত পুরাণ, সমস্ত উপপুরাণ, সমস্ত ধর্মগ্রন্থগুলো পরপর সাজানো রয়েছে। আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ করছি আমি, যদি কেউ আমার ভুল ধরাতে পারেন তাহলে আমি 2 লক্ষ টাকা করে আজকে পুরস্কার ঘোষণা করব। তাহলে শুনুন, আমি সরাসরি ব্যাখ্যায় চলে যাচ্ছি। আমার আলোচ্য বিষয় যে ধর্মের বিধান অনুযায়ী শূদ্রের স্বর্গলাভ নেই এবং পূজা পার্বণ ও শুভ অনুষ্ঠানের অংশগ্রহণের অধিকার নেই। এটা কে বলছে? আপনি যে ধর্মটাকে লালন পালন করছেন, নিজের মনে করছেন, সেই ধর্মগ্রন্থই আপনাকে বলছে যে আপনার কোনো অধিকার নেই। তাহলে আমি চলে যাচ্ছি প্রথম গরুড় পুরাণ, উত্তরখণ্ড, 512 পাতা, গীতা প্রেস, 5ম সংস্করণ। সেখানে কি বলা হয়েছে? বলছে, যত আচার ও উপাচারে ব্রাহ্মণ ও দেবতাকে সন্তুষ্ট করা হোক না কেন, শূদ্রের আত্মা কখনোই স্বর্গপ্রাপ্তি লাভ করে না। বুঝেছেন? আমার মূল ধর্মগ্রন্থ গরুড় পুরাণ থেকে আমি তুলে ধরেছি, যত আচার উপাচারে ব্রাহ্মণ ও দেবতাকে সন্তুষ্ট করা হোক না কেন, শূদ্রের আত্মা কখনোই স্বর্গপ্রাপ্তি লাভ করে না। তাহলে এই যে আপনি পুরোহিত দেখে বাবার আত্মাকে স্বর্গে পাঠাচ্ছেন, কিন্তু ধর্মগ্রন্থ বলেছেন, গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ গরুড়কে বলেছেন কথা, ভগবান শ্রীকৃষ্ণ কথা বলেছেন গরুড়কে, কি যে শূদ্রের আত্মা কখনো স্বর্গপ্রাপ্তি হয় না। যতই ব্রাহ্মণকে দান ধ্যান করা হোক, যতই দেবতাকে তুষ্ট করা হোক, শূদ্রের আত্মা কখনোই স্বর্গ লাভ করে না। তার মানে তাহলে ব্রাহ্মণ আপনার বাড়িতে এলে ব্রাহ্মণকে এই প্রশ্ন করুন যে, ভাই, আমার বাবা বা আমার মায়ের শ্রাদ্ধ করতে এসছেন, কিন্তু ওই ধর্মগ্রন্থে তো পরিষ্কার রয়েছে আমি শূদ্র জন্ম নিয়েছি, আমার বাবা বা মায়ের আত্মা বা আমার আত্মা ওই স্বর্গ লাভ করবে না, যতই সন্তুষ্ট করা হোক ব্রাহ্মণকে এবং দেবতাকে। সেই প্রশ্নটা করুন। অর্থাৎ দেখেছেন এই ধর্মগ্রন্থে আপনাকে কতটা পার্থক্য করে দিয়েছে, যে ধর্মগ্রন্থটাকে আপনি মেনে চলেন। আবার অমূল্যভূষণ দেব তর্করত্নের সেই ভারতবর্ষের সব থেকে অথেন্টিক যে পুরোহিত দর্পণ, ভারতবর্ষের অথেন্টিক পুরোহিত দর্পণ, সেই পুরোহিত দর্পণ মানে যেখানে হচ্ছে সমস্ত পূজা পার্বণ ইত্যাদি সমস্ত কিছু আচার বিচার যে অনুষ্ঠান যে বই দেখে হয়, তার নাম হচ্ছে অমূল্যভূষণ দেব তর্করত্ন। সেই দেব তর্করত্নের পুরোহিত দর্পণের সেখানে কি বলা হয়েছে? 584 পাতায় বলা হয়েছে যে শূদ্র জন্মগতভাবেই পাতক মানে বুঝতে পেরেছেন, পাপী বা অন্যায়কারী বা অপরাধকারী। বলছে যে শূদ্র জন্মগতভাবেই পাতক, তাহার কর্মফল কখনোই তাহাকে শুচি বা শুদ্ধ করিতে পারে না, তাহার আত্মাকে পীত পবিত্র করিতে পারে না, ফলে তাহার আত্মার স্বর্গলাভের কোনো বিধান নেই। 584 পাতা কি বলছে বুঝতে পেরেছেন? একটু শুনুন, আমি দয়া করছি হে বন্ধুবর, যাদের চোখ বন্ধ হয়ে এই ধর্মটাকে লালন পালন করছেন, তাদের কাছে আমি করজোরে বলছি, আপনারা একটু শুনুন। এই শাস্ত্রগ্রন্থ, এই হিন্দু ব্রাহ্মণ্যবাদী শাস্ত্রগ্রন্থ আপনাকে কিভাবে গালিগালাজ করা হয়েছে, শূদ্রকে কিভাবে গালিগালাজ করা হয়েছে। কি বলেছে সেখানে? বলছে যে শূদ্র জন্মগত ভাবেই পাতক। অর্থাৎ আপনি কিরকম কথা, যে আপনার শূদ্র ঘরে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ জন্মগত ভাবেই আপনি অপরাধী। আচ্ছা, এটা কি কখনো কোনো একটা ধর্ম হতে পারে যে ধর্ম আমাকে দাগিয়ে দিচ্ছে যে তুমি শূদ্রের ঘরে জন্মগ্রহণ করেছো মানেই তুমি হচ্ছে পাপী, জন্মগত ভাবেই তুমি পাপী?
তার মানে কি বলছে, তাহার কর্মফল কখনোই তাহাকে শুচি বা শুদ্ধ করিতে পারে না। আপনি যতই এই জগতে এসে আপনি ভালো ভালো কাজ করছেন, ভালো কথা বলছেন, পুণ্য করছেন, দান ধ্যান করছেন, কোনো আপনার কর্মফলকে কোনো প্রভাবিত করতে পারবে না। কি বলছে, কর্মফল কখনোই তাহাকে শুচি বা শুদ্ধ করতে পারবে না। আপনার এই যে কর্মফল আপনাকে পবিত্র করতে পারবে না, শুচি বা শুদ্ধ করতে পারবে না। আপনি যতই ভালো কাজ করুন, আপনি যতই দান ধ্যান করুন, যেহেতু আপনি কি শূদ্র, তাই আপনার কর্মফল কখনোই আপনাকে শুচি বা শুদ্ধ করতে পারবে না। কি বলছে, তাহার আত্মাকে পীত পবিত্র করিতে পারে না, ফলে তাহার আত্মার স্বর্গলাভের কোনো বিধান নাই। অর্থাৎ আপনি যত ভালো কাজ করুন, এই আপনি যে ধর্মটাকে মেনে নিচ্ছেন, সেই হিন্দু ধর্মের শাস্ত্র গ্রন্থ অনুসারে আপনি যত ভালো এই জন্মে যত ভালো কাজ করেন, পূর্ণফল লাভ করেন, এতে আপনার কখনো স্বর্গে যেতে পারবেন না। আপনার স্বর্গ নেই, কারণ আপনি জন্মগতভাবেই পাতক বা পাপী। আচ্ছা, যার বিবেক আছে, যার বুদ্ধি আছে, যার মাথা গোলাম চামচা কৃতদাস না হয়ে গেছে, সেই ধর্মকে আর এই ধর্মগ্রন্থকে তার ধর্মগ্রন্থ বলতে পারে কি পারে না? আরে আমি প্রশান্ত রায়, আমাকে আপনি জেলে পাঠান, আমাকে আপনি খুন করুন, আমি তো আমার কথা বলছি না, আমি তো ধর্মশাস্ত্রের কথা বলছি, আমি তো একটা আমার শব্দ ব্যবহার করছি না। আমি যেটা করলাম, বাবা সাহেব যেটা বলছেন, যে তার বিখ্যাত তার সেই ভলিউম 21 নম্বর খণ্ড, তিনি বলেছেন, হে আমার মানুষ, তোমরা শুধু এই ব্রাহ্মণ্যবাদীদের ধর্মশাস্ত্র গ্রন্থগুলো পাঠ করো, তোমার চোখ খুলে যাবে। আমি বাবা সাহেবের দর্শন ফলো করেছি, আমি বাবা সাহেবকে ফলো করে আমি এই ধর্মগ্রন্থগুলো পড়েছি, পড়ে আপনাদের জানাচ্ছি যে দেখুন, এই ধর্মটাকে আপনার ধর্ম হতে পারে। ওই ব্রাহ্মণ্যবাদীরা নিজেদের ধর্মটাকে আমাদের ধর্মের বলে চালিয়ে দিয়েছে। তাই এত গালিগালাজ করার পরে আমরা পড়ছি না ধর্মগ্রন্থ, জানি না, তাই আমরা এই ধর্মগ্রন্থকে নিজের ধর্মগ্রন্থ বলে চালাচ্ছি। তাহলে কি বললো, যে আপনি এ জন্মে যতই কর্মফল ভালো করুন, কাজ ভালো করুন, আপনার কোনো স্বর্গে যাওয়ার কোনো বিধান নেই। তারপরে দেখুন, গরুর পুরাণের উত্তরখণ্ডের 587 পাতায় শ্রীকৃষ্ণ গরুরকে বলেছেন, কি বলেছেন, বলছে, কুকর্মের দ্বারা আহুত পাপজনী হইতে শূদ্রের জন্ম। পাপজনী মানে বেশ্যার গর্ভে শূদ্রের জন্ম, পাপজনী থেকে শূদ্রের জন্ম। বলছে যে কুকর্ম করেছিল আগের জন্মে, সেই কুকর্মের দ্বারা আহুত পাপজনী থেকে শূদ্রের জন্ম। ভগবান বলছে, বাবা ভগবান বলছে, একবার ভাবুন, নিজ কর্মফল দ্বারা অথবা দৈবিক প্রভাবে তাহার পরিশুদ্ধ হয় না, শূদ্রের স্বর্গলাভের উপায় নাই। অর্থাৎ শূদ্রের স্বর্গলাভের উপায় নাই। যেসব শূদ্র হিন্দু ধর্মের বলে নিজেকে লাফাচ্ছেন এবং স্বর্গে যাওয়ার কামনা বাসনা করছেন, ওই ব্রাহ্মণকে দান দক্ষিণা করছেন, ভজন করাচ্ছেন, সেই সব শূদ্ররা শুনুন, আপনার স্বর্গে যাওয়ার কোনো বিধান নয়। কে বলেছে? ভগবান বলেছেন। কাকে বলেছে? গরুরকে বলেছেন। ওই আমার জয়দীপ মুখার্জি দাদা এখানে আছেন, ব্রাহ্মণ কিন্তু নিজেকে কখনো বলেন না। আমি জয়দীপদার ফ্যান একজন, এবং তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। এই যে আমাকে থ্যাঙ্কস জানাচ্ছেন, আমাকে ধন্যবাদ জানাচ্ছেন। এইসব অসংখ্য ব্রাহ্মণেরা অনেক রয়েছেন যারা ব্রাহ্মণ বলে নিজেদের পরিচয় দেয় না, মানুষ বলে পরিচয় দেয়, এবং যারা ওই কোথায় ওই ধর্মগ্রন্থের বিরুদ্ধে আমাদের সহযোগিতা করে, ধর্মগ্রন্থ দিয়ে সহযোগিতা করে, অনেক কিছু দিয়ে তাদের কাছে ফোন করলে পাওয়া যায়, অথচ আমার শূদ্র সমাজের মানুষ বিরোধিতা করে। ভাবেন কোথায় গোলামিটা আছে। আমি জয়দীপ দাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই অনুষ্ঠানটা তার শোনার জন্য। তো কি বলছেন গরুর পুরাণের উত্তরখণ্ডের 587 পাতায় শ্রীকৃষ্ণ গরুরকে কি বললেন? কুকর্মের দ্বারা আহুত পাপজনী হইতে শূদ্রের জন্ম। অর্থাৎ আগের জন্মে পাপ মানে কুকর্ম করেছিল, তার জন্য সে পাপজনীতে জন্মগ্রহণ করেছে, মানে বেশ্যার ঘরে জন্মগ্রহণ করেছেন। এই শূদ্ররা হচ্ছে বেশ্যার ঘরে জন্মগ্রহণ করেছেন। নিজ কর্মফল দ্বারা অথবা দৈবিক প্রভাবে তাহার পরিশুদ্ধ হয় না। আপনি যতই ভালো কাজ করুন বা দৈব প্রভাব আসুক না কেন, আপনার কখনো পরিশুদ্ধ হবে না, আপনি পবিত্র হতে পারবেন না। শূদ্রের স্বর্গে লাভের কোনো উপায় নেই, ফলে আপনি পরিশুদ্ধ হতে পারছেন না বলে স্বর্গ লাভের কোনো উপায় নেই।
অর্থাৎ যারা স্বর্গ 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 বলছেন, দান দক্ষিণা করছেন, এই ধর্মে থেকে এই হিন্দু ধর্ম কিন্তু তা বলছে না। আপনি শূদ্র ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার কিন্তু কোনো রকম স্বর্গ লাভ নেই, ভেবে দেখবেন একবার। আবার কি বলছেন, ব্রাহ্মণ সংহিতা সংস্কৃতি ভলিউম, আমি প্রত্যেকটা সংস্কৃতি ভলিউম বলছি, অনুবাদ থেকে বলছি না। অনুবাদের কেন বলছি না, অনুবাদের সঠিক নেই, আমি অনুবাদ থেকে বললাম। ওই আরেকজন যে পণ্ডিত সে বলবে কই এটা তো মিলছে না, ফলে আমি একদম মূল সংস্কৃত থেকে আমি অনুবাদ করে করে, আক্ষরিক অনুবাদ করে করে বলছি, যাতে এই সমালোচকরা একটা কথা না বলতে পারে, আমার একটা ভুল না ধরাতে পারে। ফলে মূল সংস্কৃত গ্রন্থ থেকে আমি তুলে তুলে ধরছি। ব্রাহ্মণ সংহিতা সংস্কৃত ভলিউম, পৃষ্ঠা 271, কল্পতরু পাবলিশার্স, কলকাতা। সেখানে কি বলছেন, বলছে ইহজগতের কর্মফলের দ্বারা শূদ্রের পাপ খণ্ডন হইলেও স্বর্গে গমন হয় না। এইখানে আবার একটু রিল্যাক্সেশন দিয়েছে। কি রিল্যাক্সেশন দিয়েছে, বলছে ইহজগতের কর্মফল দ্বারা শূদ্রের পাপ খণ্ডন হয়, একটু রিল্যাক্সেশন দিয়েছে। শূদ্রের পাপ খণ্ডন হয় এটা ঠিক, কিন্তু স্বর্গ গমন হয় না। পাপ খণ্ডন হলেও স্বর্গ গমন হয় না, অর্থাৎ তাকে নরকেই থাকতে হয়, নরকেই তাকে ভোগ করতে হয়, নরকই ভোগ করতে হয়, তাকে নরকগামী হয়েই থাকতে হয়। ফলে যেসব শূদ্ররা নিজেরা বড় হিন্দু মনে করছেন, ওই দান দক্ষিণা করছেন, কিছুতেই কিছু হবে না। শাস্ত্রগ্রন্থ, এই হিন্দু ধর্ম কিন্তু এবং এই হিন্দু শাস্ত্রগ্রন্থ কিন্তু আপনার স্বর্গে যাওয়ার বিধান নেই, ভেবে দেখবেন। আবার পূজা অর্চনার ক্ষেত্রে বলছেন, এই যে শূদ্র হয়ে এই SC ST OBC সমাজের মানুষ বিশাল বড় বড় ভক্ত, মানে পুজো একটাও বাদ নেই। কালী পুজো, লক্ষ্মী পুজো, মানে 12 মাসে 300 পুজো করে এই শূদ্র ঘরের। এই বাবা সাহেবের সংরক্ষণ কোটার দয়ায় একটু অর্থকড়ি হয়েছে, বাবা সাহেবের সংবিধানের দয়ায় ব্যবসা বাণিজ্য করে একটু অর্থকড়ি হয়েছে। ফলে বাবা সাহেব ডক্টর আম্বেদকর যা যা বলে গেছে তার বিরোধী কাজ তো করতে হবে। ফলে টাকা পয়সা হলেই গণেশ পুজো, কালী পুজো, চাকরি পেয়ে কালী পুজো মানত রয়েছে, চাকরি পেয়ে দুর্গা পুজো মানত করেছে, সেইগুলো করতে হবে। তো সেই ধর্মগ্রন্থ আপনাকে কি বলেছে এবার সেইটা দেখুন। সেই ধর্মগ্রন্থ পূজা পার্বণ এই শূদ্রের অধিকার দিয়েছে। SC STদের তো কোনো কথাই নেই, তারা তো শূদ্রের থেকেও নিচু। ফলে তারা বড় হিন্দু, তারা বড় ধার্মিক, তারা বড় দেবদেবতার ভক্ত। এই দেবদেবতাগুলো কি করেছে আপনাকে আমি সেটাও বলবো যে কি বলেছেন। বলে পূজা পার্বণ কি শূদ্র করতে পারবে? এখানে বড় প্রশ্ন। ধর্মগ্রন্থ কি বলছে, হিন্দু ধর্মগ্রন্থ পারবে? সেইটা আমি তুলে ধরছি। মার্কেন্ড পুরাণের 21 অধ্যায়ের 421 পাতায় উল্লেখ রয়েছে যে পূজা পার্বণের ক্ষেত্রে কি উল্লেখ রয়েছে, বলছে নারী, নিঃসন্তান রাজা ও শূদ্রের উপাচার দেবতারা গ্রহণ করেন না। ও ভাই, কি শুনলেন? এই যে ধর্মকে আপনি নিজের ধর্ম বলে লাফাচ্ছেন, যে দেবদেবতার পুজোগুলো করছেন, একটা পুজো বাদ নেই, সেই ধর্মগ্রন্থ আপনাকে বলছে যে নারীরও কিন্তু পূজা পার্বণ করার অধিকার নেই। অথচ এই ধর্মটাকে বাঁচিয়ে রেখেছে নারীরা। কি পূজা পার্বণ রে বাবা! পূজা না করে জল পর্যন্ত স্পর্শ করে না আমার ঘরের মায়েরা, শিক্ষিত MA BA পাস মায়েরা। অশিক্ষিতর কথাগুলো বাদই দিই। সকালে অফিসে যাওয়ার আগে কোনো কাজ না করলেও কৃষ্ণর ওই গোপালের একটু জল না দিয়ে তারা যায় না, শিবের একটু জল না দিয়ে যায় না, তারা পুজো না দিয়ে যায় না। সেই সব মায়েদের বলছি, আর সেই সব শূদ্রদের বলছি, দেখুন কি বলছেন নারী, নিঃসন্তান রাজা, অর্থাৎ যে রাজা আটকুড়ো বলা হয়, যে রাজার সন্তান নেই, ও শূদ্রের উপাচার দেবতারা গ্রহণ করে না। তাহলে কোন দেবতাকে বাবা পূজা করছেন? আপনি তো ধর্মবিরোধী, হিন্দু ধর্ম বিরোধী আপনি। কেন? এই হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলো বলছে যে আপনার উপাচার, আপনার পূজা, সেটা দেবতারা গ্রহণ করে না। তাহলে কপাল বাড়িয়ে সিন্দুর নিচ্ছেন কেন? এই কপাল বাড়িয়ে সিন্দুর নেও না। আর মানে পাড়ার মানুষ মানে না আপনি মোড়ল, মানে গায়ে মানে না আপনি মোড়ল। তা আপনার ধর্মের জায়গাই নেই। আপনার ধর্মগ্রন্থে বলেছে, আপনার এই ধর্ম বলেছে যে আপনার কোনো পূজা পার্বণের অধিকার নেই, নিজেই বড় কপাল বাড়িয়ে সিঁদুর নিতে যায়। সেরকম হয়ে গেল না? তো কি বলছে
যে আবার বলছি, মার্কেন্ড পুরাণের ১বিংশ অধ্যায়ের ৪২১ পাতায় উল্লেখ রয়েছে কি, নারী নিঃসন্তান রাজা ও শূদ্রের উপাচার দেবতারা গ্রহণ করে না। আবার ওই গ্রন্থেরই ৪২২ পাতায় কি বলেছে, বলেছে শূদ্রের উপাচারে দেবতারা অসন্তুষ্ট হয়, তাই পূজাপাঠ হইতে শূদ্রকে দূরে রাখা ধর্মের কর্তব্য। আবারও বলছি, শূদ্রের উপাচারে দেবতারা অসন্তুষ্ট হয়, তাই পূজাপাঠ হইতে শূদ্রকে দূরে রাখা ধর্মের কর্তব্য। ধর্মের কর্তব্য যে শূদ্রকে উপাচার থেকে, পূজা পার্বণ থেকে দূরে রাখা। আপনি যাকে নিজের ধর্ম বলে পূজা পার্বণ করছেন, পূজাপাঠ করছেন, সেই ধর্মগ্রন্থ কি বলছে, সেই শাস্ত্রগ্রন্থ বলছে এই যে পূজাপাঠ পূজা পার্বণ থেকে শূদ্রকে দূরে রাখতে হবে, এটা ধর্মের কর্তব্য। শুনেছেন? যদি শুনেও এরপর পালন করেন তাহলে আপনি হয় কৃতদাস, না হয় এটোখোর, না হয় গোলাম, না হয় পাগল। এর বাইরে তো হতে পারেন না, এর বাইরে তো সম্ভব নয়। এরপরেও জানান মানুষকে, জানিয়ে দিন, আগুন ধরিয়ে দিন মানুষের হৃদয়ে। হাজার হাজার বছর ধরে এই ধর্মগ্রন্থ দিয়ে আপনাকে শোষণ করেছেন ওই গুটি কয়েক মানুষ, তাদের করে কমবে খাওয়ার জন্য এত নিচু করেছে, এত নিচু করেছে, এত নিচু করেছে। মানুষকে জানিয়ে দিন, মানুষকে বুঝিয়ে দিন, অধিকার আদায়ের দিন আমাদের এসে গেছে, মানুষকে জানিয়ে দিন, মানুষকে বুঝিয়ে দিন। তাহলে আবার কি বলছেন যে এদের দূরে রাখতে হবে, দেবতারা অসন্তুষ্ট হয়। আরে ভাই, আপনি পুজো করলে, আপনার বউ পুজো করলে যদি দেবতারা অসন্তুষ্ট হয়, তাহলে কি কারণে আপনি পুজো করছেন রে ভাই? আপনার পুজো পাপ, মানে পুণ্য করতে গিয়ে পাপ তো করছেনই, কি সীমাহীন পাপ করছেন একবার বুঝতে পেরেছেন? দেবতারা আপনার পুজো নিচ্ছে না, দেবতারা অসন্তুষ্ট হচ্ছে রে ভাই। একবার ভেবে দেখুন, একবার বুঝুন যে বিষয়টা কি। আবার বেদে আসি, একটু বেদে আসি। গর্ব করে বলে ওই সব পুরাণে আছে, বেদে কি আছে? ব্যাদে এইসব নাই, জাতপাত নাই, ব্যাদে নাই। ওই মূর্খগুলোকে উদ্দেশ্যে বলি যে ব্যাদে কি আছে শুনুন। ঋগ্বেদের পুরুষ সূক্ত উল্লেখ রয়েছে কি, গোবধকারী, গোবধকারী মানে যে গরুকে বধ করেছে, গোবধকারী এবং অনার্য দিগের যজ্ঞ করার অধিকার নেই। যে গোবধ করেছে মানে গরুকে বধ করেছে, এবং অনার্য দিগের, অনার্য মানে আর্যের বিপরীত অনার্য, এই পরবর্তীকালে যাদের নাম দেওয়া হয় শূদ্র, তো সেই অনার্যদের এবং গোবধকারীদের তাদের কিন্তু কি যজ্ঞ করার অধিকার নেই। বুঝেছেন? ঋগ্বেদের কথা আমি বলছি, এটা কিন্তু ঋগ্বেদে বলেছেন। আবার তৈত্তরীয় পুরাণের ১২ অধ্যায়ে পৃষ্ঠা নং ২২৯ বলা হয়েছে যে শূদ্রের দেওয়া অন্ন ও দ্রব্যাদি দেবদেবীরা গ্রহণ করে না। একটা অন্যতম পুরাণ, তৈত্তরীয় পুরাণ, সেই পুরাণে পরিষ্কার উল্লেখ রয়েছে যে শূদ্রের দেওয়া অন্ন ও দ্রব্যাদি দেবদেবীরা গ্রহণ করে না। আরে আপনি তাহলে দিচ্ছেন কি? দেবদেবীকে পূজা দিচ্ছেন, অন্ন দিচ্ছেন, দ্রব্য দিচ্ছেন, এটা তো গ্রহণই করে না, দেবদেবী গ্রহণই করে না। তাহলে কি দিয়ে মরছেন? এটা তো পরিষ্কার রয়েছে যে দেবদেবীকে যে যা দিচ্ছেন এটা তো তারা গ্রহণই করে না, বরঞ্চ আপনি শূদ্র, বরঞ্চ পাপ খানিকটা হয়ে গেল। যদি ওই ধর্মগ্রন্থ বিশ্বাস করতে হয়, ওই ধর্মকে বিশ্বাস করতে হয়। এইবার আছি যে শুভানুষ্ঠান, এই শুভানুষ্ঠান যে করেন, এই শুভ অনুষ্ঠানেও কিন্তু শূদ্রের অধিকার নেই। এবং কত ঘৃণিতভাবে বলা হয়েছে, কত ঘৃণিতভাবে বলা হয়েছে শুভ অনুষ্ঠানে শূদ্ররা অংশগ্রহণ করতে পারবে না। দেখুন কত ঘৃণিতভাবে বলা হয়েছে। কি বলা হয়েছে? বিষ্ণু পুরাণের ৬ষ্ঠ অংশ আধ্যাত্মিক ত্রিবিধ তাপের বর্ণনা অংশে, আধ্যাত্মিক ত্রিবিধ তাপের বর্ণনা অংশে ভগবান বিষ্ণু বলেছেন, কোনো শুভ অনুষ্ঠানে পেচক মানে পেঁচা, শকুন আর বিধবা নারী ও শূদ্রের দর্শন হলে তা নরকে পরিণত হয়। হায় রে ভাই, হায় রে ভাই, হায় রে ভাই, শুনছেন আমার স্বজাতি, আমার বন্ধুবর্গ শুনছেন কি বলে ফেললো বিষ্ণু তার বিষ্ণু পুরাণে? কি বলছে? কোনো শুভ অনুষ্ঠানে পেচক মানে পেঁচা, শকুন, বিধবা নারী ও শূদ্রের দর্শন হলে, যদি শূদ্রের দেখা হয়
ওই অনুষ্ঠানে দর্শন হলে তার নরকে পরিণত হয়, ওই শুভ অনুষ্ঠান নরকে পরিণত হয়। হায় রে ভাই, শুভ অনুষ্ঠান করছেন ব্রাহ্মণ ডেকে, হিন্দু শাস্ত্র উপাচারে সেই বিষ্ণু, ভগবান বিষ্ণু তিনি তো বলে দিলেন, কার কার সঙ্গে তুলনা দিলেন একবার ভেবে দেখেছেন? কার কার সঙ্গে তুলনা দিলেন? পেয়াচা, শকুন, আর হচ্ছে বিধবা নারী আর শূদ্র, এগুলোর মুখ দেখলে, এগুলোর দর্শন হলে সেই শুভ অনুষ্ঠানটা নরকে পরিণত হয় রে ভাই। কি বুঝলেন? কি বুঝলেন? যাকে আঁকড়ে ধরে রয়েছেন যে ধর্মগ্রন্থকে, কি বুঝলেন? আগুন জ্বলে যাবে ধর্মগ্রন্থগুলো পড়লে, হৃদয়ে আগুন জ্বলে যাবে, একদম পুড়ে ছাড়খাড় করে ফেলবে হৃদয়। বাবা সাহেবকে পড়েছিলাম, গুরুচাঁদ ঠাকুরের দর্শন পড়েছিলাম, হরিচাঁদ ঠাকুরকে পড়েছিলাম, পেরিয়ার স্বামী সাহু মহারাজকে পড়েছিলাম। ভুল করেছিলাম? আমি তো গালিগালাজ খাই আমার স্বজাতির কাছ থেকে, ওই গোলামগুলোর কাছ থেকে। ব্রাহ্মণদের প্রতিবাদ খুব কম পাই। এই গোলাম চামচা কৃতদাসগুলো, আমি কিছু বলি না অবশ্য। কেন বলি না জানেন? এরা এই মাত্র 4000 4500 বছরে গোলামি করতে 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 এরা আর মানুষের পর্যায়ে নেই, অস্তিত্বহীন হয়ে গেছে। আমি দুঃখ করি না, আমি গালি খেলেও দুঃখ করি না। আবার দেখেছি অনেকেই আছেন যে 1 মাস আগে গালি খেয়েছে, আমার কয়েকটা ভিডিও ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে আবার দুঃখ প্রকাশ করেছে, দাদা ভুল করেছি, একবার দেখা করতে চাই, একবার অপরাধ বোধ, আমি একবার আপনার হাত ছুঁয়ে আমি একবার ক্ষমা চাইতে চাই। এরকমও পেয়েছি। অনেকে আপনারা আছেন, প্রচুরভাবে শেয়ার করেন, মানুষকে জানান। অসংখ্য অসংখ্য মানুষকে জানাতে হবে যে এটা ধর্মগ্রন্থ নয়, এটা ধর্ম নয়। বাবা সাহেব যেটা বলেছেন, ধর্মের নামে ধাপ্পা, ধর্মের নামে ব্রাহ্মণ্যবাদী শোষণ, এটা ধর্মগ্রন্থ হতে পারে না। বাবা সাহেব ডক্টর আম্বেদকর বারবার বলেছেন এটা ধর্ম হতে পারে না। আমাদের ধর্ম ছিলেন পঞ্চশীলের ধর্ম, আমাদের ধর্ম ছিল সৎপথের ধর্ম। ভারতবর্ষে একটা ধর্ম ছিল, সেই ধর্ম আমাদের ছিল, সেই ধর্ম আমাদের ভুলিয়ে দিয়েছেন। সেই ধর্ম থেকে আমাদের পঞ্চশীলের কথা আমরা জানি না, আমরা পড়েছি না। পরবর্তীকালে গুরুচাঁদ, হরিচাঁদ ঠাকুর আমাদের ধর্ম দিয়েছেন, তাকে আমরা মেনে চলছি না। বড় অদ্ভুত লাগে যে আদিবাসীরা, তাদের একটা ধর্ম আছে, নিজস্ব ধর্ম আছে। কালকে অসংখ্য আদিবাসীদের দেখেছি বিশ্বকর্মা পুজো করতে, আমি সেই প্রসঙ্গে পরে যাচ্ছি। আবার অমূল্যভূষণ তর্কদেব, তিনি কি বলেছেন? অমূল্যভূষণ দেব তর্করত্নের পুরোহিত দর্পণের 5ম অধ্যায়ে এই যেসব শূদ্ররা ব্রাহ্মণ দিয়ে পূজা পার্বণ করাচ্ছেন, সেই সব ব্রাহ্মণদের উদ্দেশ্যে আমি বলছি, হে ব্রাহ্মণ ভাইরা, শূদ্রের বাড়ির থেকে তো দান দক্ষিণা নিচ্ছেন, জানেন ধর্মগ্রন্থে কি রয়েছে? শূদ্রের বাড়ির থেকে দান দক্ষিণা নিলে কি হয়? ধর্মগ্রন্থে কি রয়েছে শুনুন। কি রয়েছে? রয়েছে অমূল্যভূষণ দেব তর্করত্নের পুরোহিত দর্পণের 5ম অধ্যায়ে পাতায় 121-এ বলা হয়েছে যে শূদ্রের দেওয়া দান দক্ষিণা গ্রহণ করলে ব্রাহ্মণে 21 পুরুষ পর্যন্ত নরকগামী হয়। মানে ব্রাহ্মণের যে বংশ, তার 21 পুরুষ পর্যন্ত হচ্ছে নরকগামী হবে। এবং তিনি নিজে, অর্থাৎ যে ব্রাহ্মণ শূদ্রের বাড়িতে থেকে দান দক্ষিণা গ্রহণ করবেন, তিনি নিজে সহস্র লক্ষ পাপজনি ভেদ করতে হবে। সেই ব্রাহ্মণের সহস্র লক্ষ পাপজনি ভেদ করতে হবে। আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ এলে তাকেই সংবাদটি জানিয়ে দিন, হে ব্রাহ্মণ, তুমি আমার বাড়িতে এসে দান দক্ষিণা নিয়ে যাচ্ছ, তোমাকে কিন্তু কি করতে হবে? তোমাকে কিন্তু 21 পুরুষ, তোমার 21 পুরুষ পর্যন্ত তোমাকে কিন্তু নরকগামী হতে হবে, তোমার 21 পুরুষ। আর তুমি নিজে 100 লক্ষ পাপজনি ভেদ করতে হবে, অর্থাৎ পতিতার জনি, এই পাপজনি ভেদ করতে হবে। তুমি কি আমার বাড়ি থেকে দান দক্ষিণা নেবে? পুরোহিতকে প্রশ্ন করুন, পুরোহিতকে প্রশ্ন করুন এই প্রশ্ন। এবার দেখুন, মনুসংহিতায় পরিষ্কার উল্লেখ রয়েছে। মনুসংহিতায় কি উল্লেখ রয়েছে? শূদ্রের দান ব্রাহ্মণ কখনো গ্রহণ করবে না, শূদ্রের বাড়িতে অবস্থান করবে না, শূদ্রের ছায়া স্পর্শ করলে তিনি ব্রহ্ম হত্যার মতো পাপ করছেন বলে বিবেচিত হবে। অর্থাৎ যদি শূদ্রের দান গ্রহণ করে, যদি শূদ্রের বাড়িতে অবস্থান করে, যদি শূদ্রকে স্পর্শ করে, তাহলে
তাহলে মনুসংহিতার বিধান অনুসারে ব্রহ্ম হত্যার মতন পাপ বলে বিবেচিত হবে। ওই ব্রাহ্মণকে জানিয়ে দিন, আপনার বাড়িতে যে আসবে ওই ব্রাহ্মণকে জানিয়ে দিন, ভাই তুমি কিন্তু সাংঘাতিক পাপ করছো, আমার বাড়ির এই ফল পকোড়া, টাকা পয়সা, এই চাল, এইগুলো দান দক্ষিণা নিয়ে তুমি কিন্তু বড় পাপের কাজ করছো। তোমার ধর্মগ্রন্থ দেখো, এইগুলো লেখা রয়েছে, দেখো তোমার ধর্মগ্রন্থে। আবার আমরা দেখতে পাই যে মনুসংহিতার 4 নম্বর অধ্যায় 99 নং শ্লোকে বলা হয়েছে, কি বলা হয়েছে, নাভি, আমি একটু সংস্কৃত না বলে পারছি না, নাভি স্পষ্ট মধীয় ইত ন শুদ্ধ জন সন্নিধ, অর্থাৎ স্পষ্টভাবে বেদ অধ্যয়ন করবে না, শূদ্রের সামনে বা নিকটে বেদ অধ্যয়ন করবে না। দেখেছেন, আপনি তো বেদ পড়ছেন, অথচ ধর্মগ্রন্থ বলেছে শূদ্রের সামনেই বেদ পাঠ করবে না, সেটাই নরকগামী হবে, সেটাই বড় অপরাধ। শূদ্রের সামনে বেদ পাঠ করলেও বড় অপরাধ। কত? 4 নম্বর অধ্যায় 99 নং শ্লোক। কি সাংঘাতিক! বেদ পাঠ করা তো দূরের কথা, তার সামনেই পাঠ করতে পারবে না, শূদ্রের বেদ পাঠ করা তো দূরের কথা। আবার কি বলেছেন? বলেছে যে আরেকটা শ্লোকে, সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে যে মনুসংহিতার 3য় অধ্যায় 241 নং শ্লোক, সেখানে বলেছে ঘ্রাণেন শুকর হস্তি পক্ষবাতেন কুকুট সাতু দৃষ্টি নিপাতেন স্পর্শ নবর বর্ণজ, অর্থাৎ কুকুরের ঘ্রাণের দ্বারা, শুকরের ঘ্রাণের দ্বারা, কুকুরের দৃষ্টিপাতের দ্বারা এবং শূদ্র স্পর্শের দ্বারা শ্রদ্ধানুষ্ঠান ও শুভকর্ম নষ্ট করে। কার কার সঙ্গে তুলনা দিয়েছে বাবা, বুঝতে পেরেছেন? শুকরের সঙ্গে, কুকুরের সঙ্গে শূদ্র। কি শূদ্র যদি কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান বা কোনো শুভ অনুষ্ঠান যদি স্পর্শ করে বা সেখানে যায়, তাহলে সেই শুভ অনুষ্ঠান বা শ্রাদ্ধ অনুষ্ঠান নষ্ট হয়ে যায়। এই ধর্মটাকে তবুও আপনাকে আঁকড়ে ধরে থাকতে হবে, এই ধর্মটাকে তবুও আপনার ধর্ম বলে মেনে নিতে হবে। একবার ভাবুন না, একবার মরা বিবেককে জাগ্রত করুন না। আবার কি বলেছেন ভগবান মনু 11তম অধ্যায় 132 নং শ্লোকে বলেছে, কি বলেছে, মার যার নকুল হস্তা চাষং কুম্ভকর্ণ চ। আমি সংস্কৃত শ্লোকগুলো বলছি না, তাহলে অনেক দেরি হয়ে যাবে, আমি বাংলা বলছি। 11তম অধ্যায় 132 নং শ্লোকে বলছি, বিড়াল, শকুন, পক্ষী, ভেক, কুকুর, গাধা, পেচক ও কাক হত্যা করলে তা শূদ্র হত্যার সমতুল্য। অর্থাৎ একটা বিড়ালকে হত্যা করলেও যে পাপ, একটা শূকরকে হত্যা করলেও যে পাপ, একটা ভেককে হত্যা করলেও যে পাপ, একটা কুকুরকে হত্যা করলেও যে পাপ, একটা গাধাকে হত্যা করলেও যে পাপ, একটা কাক পেঁচাকে হত্যা করলেও যে পাপ, একটা শূদ্রকে হত্যা করলেও সেই পাপ। মনুসংহিতার যুগ আবার ফিরে আসেনি। জল খাওয়ার অপরাধে শিক্ষক পিটিয়ে মারছে না ছাত্রকে, প্রতি মুহূর্তে পিটিয়ে মারা হচ্ছে না জাতপাতের কারণে। মনুসংহিতার যুগ আবার ফিরে আসেনি, আসেনি? একবার বিবেচনা করে দেখুন। আবার আমরা দেখি যে মনুসংহিতার 10তম অধ্যায় 126তম শ্লোকে বলছে, নাস্যাধিকার ও ধর্মে হস্তি, অর্থাৎ শূদ্রের ধর্মের কোনো অধিকার নেই। ভগবান মনু বলছেন শূদ্রের ধর্মেরও কোনো অধিকার নেই। আর আপনি বিশাল বড় হিন্দু হয়ে গেছেন নাকি, বিশাল বড় ধার্মিক হয়ে গেছেন, হিন্দু ধর্ম, পূজা পার্বণ নাগডুম বাগডুম হিন্দু ধর্ম পালন করছেন, ব্রাহ্মণ ডেকে কত কিছু করছেন। আরে ভগবান বলছে, হিন্দু ধর্মের ভগবান বলছে এই শূদ্রের ধর্মের কোনো অধিকার নেই। তার ধর্মের ধর্মগ্রন্থ বলছে, তার ধর্মের ভগবানরা বলছে শূদ্রের ধর্মগ্রন্থের কোনো অধিকার নেই। আর কপাল বাড়িয়ে সিঁদুর নিতে যাচ্ছে, কপাল বাড়িয়ে বড় ধার্মিক হতে যাচ্ছে, কপাল বাড়িয়ে বড় হিন্দু হতে যাচ্ছে, এত গালিগালাজ করছে, তবুও তাদের লজ্জা নেই। অর্থাৎ আমার মানুষের লজ্জা নেই সেটা নয়, আমার মানুষ বোবা, আমার মানুষ বধির, আমার মানুষ জানে না, তাদের গালিগালাজ করে কোনো লাভ নেই। তাদের জানাতে হবে, 100 জনকে জানালে 90 জনেরই মানসিকতা ফিরে যাচ্ছে, তারা জানে না, এই ধর্মগ্রন্থ তারা পড়েনি,
ব্রাহ্মণের শেখানো কথা, আর ওই কৃত্রিম স্বর্গলাভ, ওই কৃত্রিম পাপপুণ্য খণ্ডন ওর লোভে করছে। কিন্তু এই ধর্মগ্রন্থ তো বলছে শূদ্রের স্বর্গলাভ নাই, শূদ্রের পাপ খণ্ডনের কোনো ব্যবস্থা নাই, এই তো বলে দিয়েছে। এই কথাগুলো জানাতে হবে। অর্থাৎ এই ধর্ম আমার ধর্ম নয়, আমার নিজস্ব একটা ধর্ম আছে, সেই ধর্মকে আমাকে খুঁজতে হবে, পেতে হবে। সেই ধর্মর কথা বলেছি, শান্তি, সৌহার্দ্য, পবিত্রতার কথা বলেছে সেই ধর্মে। পরবর্তীকালে হরিচাঁদ ঠাকুর সত্য প্রেম পবিত্রতার কথা বলেছে। এই ধর্মকে খুঁজতে হবে আমাদের। আবার বলেছে, দেখুন আমি আমি কত উদাহরণ দেব, সেই সমস্ত উদাহরণ আমি পরপর করে আরও কিছু উদাহরণ আপনাদের আমি দিচ্ছি। দেখুন বিষয়টা হচ্ছে এই যে আবার কি, আবার বলছে বিবাহ শ্রাদ্ধ বা কোনো অনুষ্ঠানে ব্রাহ্মণ যখন মন্ত্র পড়তে যায়, লক্ষ্য করে দেখবেন, মানে সংস্কৃত ভাষায় ওরা মন্ত্র পড়ে, যে মন্ত্র আপনি বুঝতে পারবেন না। সংস্কৃত তো আং বাং গালিগালাজ দিয়ে গেলেও আপনার বোঝার ক্ষমতা নেই, তাই ওই মন্ত্রটা সংস্কৃততে পড়ে, বাংলায় পড়ার ক্ষমতা নেই। ভুলভাল বললেও অরং বরং খড়ং ঠক ঠক কটকট এরকম মন্ত্র আপনারা শুনেছেন, যে ভুল ধরতে পারবেন না। তো সেখানে বলছে বিবাহ শ্রাদ্ধ বা কোনো অনুষ্ঠানে ব্রাহ্মণ যখন মন্ত্র পড়তে যায়, তখন শূদ্রকে সম্বোধন করা হয় দাসস্য বলে। দাসস্য পুত্র তস্য দাস, তস্য দাসস্য পুত্র তস্য দাস। অর্থাৎ আপনাকে দাস গালিগালাজ করে যাবে, আপনার বাবাকে দাস গালিগালাজ করে যাবে, টাকা দিয়ে ব্রাহ্মণ আনবেন, তার পিতা মানে তস্য দাসস্য পুত্র তস্য দাস। আর ব্রাহ্মণ হলে কি দেব সর্বমনুষ্য সম্বোধন করা হয়। ব্রাহ্মণের ক্ষেত্রে দেব সর্বমনুষ্য, আর শূদ্রের ক্ষেত্রে দাসস্য। তো সেখানে কোথায় পুরোহিত দর্পণের, সেখানে পুরোহিত দর্পণের আমি পাতাটা বলছি, অমূল্যভূষণ দেব তর্করত্নের পুরোহিত দর্পণের 379 পাতায় সেখানে বলা হয়েছে যে মন্ত্রপাঠের সময় ব্রাহ্মণ হইলে দেব সর্বন্য সম্বোধন হইবে, আর শূদ্র হইলে দেব সর্বন্য স্থানে দাসস্য হইবে। পরিষ্কার বিধান রয়েছে এই শাস্ত্র গ্রন্থে, যে ব্রাহ্মণের ক্ষেত্রে দেবতা সম্বোধন অর্থাৎ দেব সর্বনস্য, আর শূদ্রের ক্ষেত্রে দাসস্য। কি মানুষ আমরা, একবার ভাবুন তো, যে দাস গালিগালাজ শোনার পরেও সেই ব্রাহ্মণ দিয়ে না হলে আমার ছেলে মেয়ের বিয়ে হয় না, ব্রাহ্মণ না ডাকলে আমার ছেলে মেয়ের বিয়ে অনুষ্ঠান হয় না, আমার বিয়ের অনুষ্ঠান হয় না, ব্রাহ্মণ না ডাকলে আমার বাবা মা স্বর্গে যায় না, অথচ স্বর্গে যাওয়ার বিধানটি নেই। কোন লেভেলের দাসত্বে ওরা রেখেছে, তাই বাবা সাহেব বলছি যে ব্রাহ্মণ্যবাদ ফুৎকারে ধ্বংস হয়ে যেত। এই সংখ্যাগরিষ্ঠ বহুজন সমাজ তারা ব্রাহ্মণ্যবাদী ধর্মকে আপন ধর্ম হিসাবে মেনে নিয়েছে, তাই ব্রাহ্মণ্যবাদ টিকে রয়েছে। ব্রাহ্মণ্যবাদ এক নিমিষেই ফুৎকারে উড়ে যেত যদি এই আমার মানুষগুলো, বহুজন সমাজের মানুষগুলো, তারা তাদের ইতিহাস জানতো, তারা তাদের ধর্ম জানতো, তারা যদি এর মূল্যায়ন করত, তাহলে ব্রাহ্মণ্যবাদ ধ্বংস হয়ে যেত। এই ব্রাহ্মণ্যবাদকে কারা, এই হিন্দু ধর্ম ব্রাহ্মণ্যবাদী ধর্মকে কারা লালন পালন করছে? ব্রাহ্মণেরা না। এই দেবদেবতাকে কারা লালন পালন করছে? ব্রাহ্মণেরা না। এই 80% যে শূদ্র, অর্থাৎ 80% বললাম কেন, এসসি এসটি এবং ওবিসি নিয়ে 80%, আর 2011 সালের সেন্সাস অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এরা হচ্ছে 8%। আবার বলি, এই ক্ষত্রিয় এবং বৈশ্য এদেরও ধর্মের কোনো অধিকার নেই। ওই এক ব্রাহ্মণের ধর্মের অধিকার আছে, ক্ষত্রিয় এবং বৈশ্যকেও মানুষ বলে তেমন গণ্য করেনি, তবুও তাদের ধর্মের মধ্যে রেখেছে, কিন্তু ব্রাহ্মণই হচ্ছে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থগুলোতে। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে বিষয়, যে সেখানে কি বলছে এই পুরোহিত দর্পণে যে ব্রাহ্মণের সন্তানের ক্ষেত্রে দেব সম্বন্ন আর সম্বোধন, আর শূদ্রের সন্তানের ক্ষেত্রে কি সম্বোধন হবে? দাসস্য সম্বোধন হবে। আবার বলছেন যে ওং আমরা মন্ত্র পড়ছি, ব্রাহ্মণ যে এসে বাড়িতে আমাদের মন্ত্র পড়ছে, অং পড়াচ্ছি তো, এই অং মন্ত্রেও শূদ্রের অধিকার নেই। শূদ্র অং উচ্চারণ করতে পারবে না, তার জিভ কেটে দেওয়া হবে। শাস্ত্র বলছে, ধর্মগ্রন্থ বলছে, কোথায় বলছে অং শব্দের উচ্চারণ করার অধিকার অব্রাহ্মণের নেই। শুধু শূদ্র নয়, অব্রাহ্মণের নেই, ক্ষত্রিয় এবং বৈশ্যেরও নেই।
কি বলছেন? যদি কেউ উচ্চারণ করে তাহলে তার জীব তৎক্ষণাৎ কেটে ফেলতে হবে, এটা শাস্ত্রীয় বিধান। মার্কেন্ড পুরাণের উল্লেখ রয়েছে 153 পাতার 2য় সংস্করণ, গীতা প্রেস, দিল্লি পাবলিশার্স। গোরক্ষপুরে একটা আছে আর দিল্লি আছে, এটা দিল্লিরটা বলছি, যে এখানে রয়েছে যে অং উচ্চারণ অব্রাহ্মণের, যদি কেউ উচ্চারণ করে, ওং শব্দের উচ্চারণ করার অধিকার অব্রাহ্মণের নেই। যদি কেউ উচ্চারণ করে তাহলে তার জীব তৎক্ষণাৎ কেটে ফেলা হবে। এটা ধর্মীয় বিধান। আপনি ধর্মীয় বিধান মানছেন না, তাই শূদ্র হয়ে অং উচ্চারণ করছেন, শূদ্র হয়ে ব্রাহ্মণকে ডেকে বিয়ে পড়াচ্ছেন, শ্রাদ্ধ করাচ্ছেন, অং উচ্চারণ করছেন। আপনি ধর্মবিরোধী, আপনি ধর্মবিরোধিতার পাতকে নিপাতিত হবেন। এটা শাস্ত্রীয় বিধান। এবার আপনি ভাবুন যে আপনাকে কি করতে হবে, আপনাকে কি করা উচিত। এটাই হচ্ছে ধর্মগ্রন্থ। যে ধর্মগ্রন্থ আপনাকে জন্মগত কারণে, যে ধর্ম আপনাকে জন্মগত কারণে বলছে ছোট জাত, আর একজনকে জন্মের কারণে, শুধু জন্ম হয়েছে ব্রাহ্মণের ঘরে সে বড় জাত, এই ধর্মকেও আপনার ধর্ম মেনে নিচ্ছেন, এই ধর্মগ্রন্থকে আপনার ধর্মগ্রন্থ মেনে নিচ্ছেন। একবার ভাবুন বন্ধুরা, একবার ভাবুন, একবার নিজেকে প্রশ্ন করুন। কি ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষ সূত্রের 12 নং শ্লোকে বলা হয়েছে কি? ব্রাহ্মণ্যহস্য মুখমাসি বাহু রাজন্য কৃত্যম উরু তৎস যশ পদ্মাভং শূদ্র অজাত। কি বলা হয়েছে? অর্থাৎ যজ্ঞে আহুত প্রদত্ত পুরুষের মুখ থেকে, অর্থাৎ ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, আর পদতল হইতে অর্থাৎ নিকৃষ্ট জায়গা হইতে হচ্ছে শূদ্রের জন্মগ্রহণ। অর্থাৎ জন্মসূত্রেই শূদ্র হচ্ছে নীচ, অন্তজ, ছোট জাত, শূদ্র। এত গালিগালাজ করা হয়েছে প্রত্যেকটা ধর্মগ্রন্থে। রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা, পুরাণ, প্রত্যেকটা গ্রন্থ পড়লে আপনার মাথা খারাপ হয়ে যাবে। পাতায় পাতায় ব্রাহ্মণকে দান করো, ব্রাহ্মণকে দানের ফল এই, ব্রাহ্মণকে দানের ফল ওই। আর যত গালিগালাজ শূদ্রকে করো, শূদ্র মানে নীচ, শূদ্র মানে বেশ্যার সন্তান, শূদ্র মানে পাতক, শূদ্র মানে এই, শূদ্র মানে রাক্ষস, শূদ্র মানে খাক্কস, শূদ্র মানে অন্তজ। একদম প্রত্যেক ধর্মগ্রন্থের পাতায় পাতায় কৃষ্ণ বলেছে, রাম বলেছে, সমস্ত ভগবানরা, অর্থাৎ এই ব্রাহ্মণেদের লেখা গ্রন্থ এগুলো। তাই গুরুচাঁদ ঠাকুর বলেছেন, ব্রাহ্মণের রচিত যত অভিনব গ্রন্থ ব্রাহ্মণ প্রধান মার্কা বিজ্ঞাপন যন্ত্র। বীরের স্বামী বলেছেন, এই ধর্মগ্রন্থকে পুড়িয়ে পুড়িয়ে ভালো। তিনি ওই সমস্ত দেবদেবীকে সেই গাড়ির উপরে উঠিয়ে ঝাঁটা মারছে, লাঠি মারছে, বলছে দেখো এই দেবদেবী আমাকে কিছু করতে পারে না, আজ থেকে অত বছর আগে। তাই তাকে বলা হতো এশিয়ার সক্রেটিস, তাকে ভূষিত করেছিলেন এই রাষ্ট্রসংঘ, তাকে এশিয়ার সক্রেটিস হিসেবে ঘোষিত করেছিলেন এত বছর আগে। আর আমরা এখনো ব্রাহ্মণবাদের গোলামি থেকে আমরা বেরোতে পারছি না, এত গালিগালাজ। আচ্ছা ভাবুন তো, এই ব্রাহ্মণ এই ধর্মগ্রন্থগুলো লিখেছেন পুষ্যমিত্র শুঙ্গের আমলে, বীরদত্তে হত্যা করে পুষ্যশুঙ্গ মিত্রের আমলেই, শুঙ্গর আমলেই লেখাগুলো হয়েছে। এই ধর্মগ্রন্থে যদি শূদ্রকে ছোট না করত, তাহলে আমরা কত আনন্দে এই ধর্মগ্রন্থ নিয়ে মাথায় নিয়ে নাচানাচি করতাম। যে ব্রাহ্মণেরা এই ধর্মগ্রন্থ লিখে আমাদের এত অন্তজ, এত ছোট করেছে, এত ঘৃণিত করেছে, এত অপবিত্র করেছে, কোনো ধর্মের কোনো জায়গায় অধিকার দেয়নি, তারপরেও এই ধর্মটাকে নিয়ে আমরা এত লাফালাফি করি, মাতামাতি করি। যদি আমাদের এই গালিগালাজগুলো না করতো তাহলে আমরা কি করতাম? একবার ভেবে দেখেছেন? একবার ভেবে দেখুন। আমার এই কথাগুলো শুনুন। আমি তো আমার কথা বলছি না, আমি ধর্মগ্রন্থের কথা বলছি। আমার দৃঢ় বিশ্বাস গোলামি কেটে যাবে। আমার মানুষ একটা 2 বছরের মধ্যে একটা নবজাগরণ ঘটবে। এতে আমার মৃত্যু হতে পারে, আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আমি ওই বিষয়ে ভাবিত নই, কারণ বাবা সাহেব আমাদের একটা দায়িত্ব দিয়ে গেছেন, সেই দায়িত্ব আমি পালন করছি। ব্রাহ্মণ্যবাদের গোলামি উন্মোচন করে দেওয়া, ব্রাহ্মণ্যবাদের উলঙ্গ চিত্র উন্মোচন করে দেওয়া। 2 বছর বাঁচলেই সেই ব্রাহ্মণ্যবাদের গোলামি উন্মোচন করে দেব। তার শাস্ত্র গ্রন্থকে তুলে ধরবো, তার ধর্মগ্রন্থকে তুলে ধরবো, পাতা ধরে ধরে তুলে ধরবো, যেখানে শূদ্রকে কিভাবে অপমান করা হয়েছে। দেখুন,
প্রত্যেকটা ধর্মগ্রন্থে রামের কথা বলছেন। রামচন্দ্র ভগবান নিজ হাতে শূদ্র সম্মুখকে শিরোচ্ছেদ করেছিলেন, অপরাধ সে শাস্ত্রগ্রন্থ পাঠ করেছিলেন, সে ধর্মশিক্ষা পাঠ করেছিলেন, এটাই তার অপরাধ। সেই রামচন্দ্র আমার ভগবান হতে পারে? যে দ্রোণাচার্য যে শুধুমাত্র মিথ্যাচার করে ব্যাদের সন্তান একলব্যের আঙুল কেটে দিল, যে একটা শূদ্র সন্তান সে হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর, আর আমাদের ওই যুধিষ্ঠির, অর্জুন তারপরে দুর্যোধন এরা ঘাস কাটবে, মান সম্মান থাকবে না পৃথিবীতে। অর্থাৎ কেটে দাও একলব্যের আঙুল, স্তব্ধ করে দাও বিদ্যা শিক্ষা, অস্ত্র শিক্ষা শূদ্রকে। অর্থাৎ থ্রেটিং রামচন্দ্রের মধ্য দিয়ে, অর্থাৎ ওই ব্রাহ্মণরা ধর্মগ্রন্থ লিখে রামচন্দ্রকে রাজা বানিয়ে থ্রেটিং দিয়েছে যে কোনো শূদ্র বিদ্যা শিক্ষা অর্জন করতে পারবে না। এটা থ্রেটিং, ওই একলব্যের আঙুল কাটা, এটা থ্রেটিং। যুগ যুগ ধরে ওরা এইভাবে থ্রেটিং দিচ্ছে। ওই আমাদের শিক্ষক একজন পিটিএ মারছে আমার সন্তানকে, ক্লাসে জল টাচ করেছিল, তার থ্রেটিং ওরা দিচ্ছে। কারা থ্রেডিং দিচ্ছে? মাত্র 8% মানুষ থ্রেডিং দিচ্ছে। কারা? 92% মানুষকে। এই ধর্মের যদি মোড়কটা আমাদের সামনে থেকে যদি বেরিয়ে যায়, আমরা যদি আমাদের ধর্মের আইডেন্টিটি খুঁজে পাই, এই ধর্মীয় আইডেন্টিটি খুব মূল্যবান একটা জিনিস। এই ধর্মীয় আইডেন্টিটি আজ এই শূদ্রের, আজ এই বহুজনের ধর্মীয় আইডেন্টিটি নেই জন্য আমরা গোলাম, আমরা কৃতদাস, আমরা রাজনৈতিক থেকে বঞ্চিত, আমরা অর্থনৈতিক থেকে বঞ্চিত। পৃথিবীর ইতিহাস খুঁজলে দেখা যায় যে ধর্মীয় আইডেন্টিটি যাদের নেই তাদের কিছু নেই। আমাদের ধর্মীয় আইডেন্টিটিটা হারিয়ে গেছে। আমরা ওই ব্রাহ্মণ্যবাদী ধর্মের আইডেন্টিটি নিয়ে চলছি জন্য আজ আমরা তাদের হাতের গোলাম, তাদের হাতের পুতুল। তাদের ধর্মকে আমাদের ধর্ম হিসেবে মেনে নিয়েছি, তাদের রাজনীতিকে আমাদের রাজনীতি মেনে নিয়েছি, তাদের সংস্কৃতিকে আমরা সংস্কৃতি হিসেবে মেনে নিয়েছি, তাদের সমাজনীতিকে আমরা বা বলে মেনে নিচ্ছি। শুধু আমাদের ধর্মীয় আইডেন্টিটি নেই। আজ যদি 1 ঘন্টার মধ্যে ভারতবর্ষের এই 80% SC ST OBCর যদি ধর্মীয় আইডেন্টিটি তৈরি হয়, 1 ঘন্টা পর ভারতবর্ষে কোনো ব্রাহ্মণ্যবাদ খুঁজে পাওয়া যাবে না, কোনো ব্রাহ্মণ্যবাদের রাজনীতি খুঁজে পাওয়া যাবে না, সমাজনীতি খুঁজে পাওয়া যাবে না, সংস্কৃতি খুঁজে পাওয়া যাবে না। তাই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য আমাদের ধর্মীয় আইডেন্টিটি তৈরি করা, যেটা বাবা সাহেব বলেছেন। একমাত্র কর্তব্য ধর্মীয় আইডেন্টিটি। আজ যদি আদিবাসীরা সারি ধর্ম হিসাবে তাদের ধর্মের আইডেন্টিটি তৈরি হয়, আমরা যদি খুঁজে পাই আমাদের পূর্বের ধর্ম কী ছিল, আমরা যদি সেই ধর্মে ফিরে যাই নয় প্রত্যাবর্তন করি, অথবা মতুয়ারা যদি তারা কি করে, তারা যদি সত্যিকারের মতুয়া ধর্মের আইডেন্টিটি পেয়ে যায়, ফুৎকারে উড়ে যাবে ব্রাহ্মণ্যবাদ। 1 সেকেন্ড থাকবে না এই ব্রাহ্মণ্যবাদ, 1টা সেকেন্ড থাকতে পারে না। ফলে এই ধর্মীয় আইডেন্টিটি নেই জন্য পরের ধর্ম নিয়ে আমরা গর্ব করছি, যেখানে আমার কোনো অধিকার নেই, আমার কোনো ধর্মীয় আইডেন্টিটি নেই। তবুও আমি সেই ধর্মকে আমার ধর্ম বলে পরিচালন করছে তারা। অর্থাৎ এইখানেও বিষয় যে একের পর এক আমরা এই ধর্মীয় আইডেন্টিটি থেকে আমাদের নিজেদের ধর্মীয় আইডেন্টিটি তৈরি করতে হবে, না হলে কখনো আমরা এই গোলামি থেকে মুক্ত হতে পারবো না। দেখুন, মহাভারতের কথা যদি বলি, ভগবান শ্রীকৃষ্ণের সামনে কত কাণ্ড ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিবাদ করেনি, বলেনি হে দ্রোণাচার্য তুমি একলব্যের আঙুল কেন কাটলে, আমি ন্যায়পরায়ণ, আমি ভগবান, একবারও বলেনি। বরঞ্চ আধুনিক যুগের দ্রোণাচার্যরা, আধুনিক যুগের তার বংশধরেরা দ্রোণাচার্য পুরস্কার চালু করে দিয়েছেন। অর্থাৎ খেলাধুলায় যে শ্রেষ্ঠ পুরস্কার ভারতবর্ষের, সেটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। কেন দ্রোণাচার্যের নামে পুরস্কার ঘোষণা করেছেন? কারণ ওরা দ্রোণাচার্যকে পুরস্কৃত করেছেন। দ্রোণাচার্য তুমি ঠিক করেছো একলব্যের আঙুল কেটে, এইটাকে এস্টাবলিশ করার, প্রতিষ্ঠিত করার মধ্যে হচ্ছে এই পুরস্কার চালু করা। তুমি ঠিক করেছো। আবার আমরা দেখব যে সুতপুত্র কর্ণ অব্রাহ্মণ হয়, দ্রোণাচার্য তাকে ব্রহ্মাস্ত্র শিক্ষা দিতে অস্বীকার করেন। আমি ভুল বলছি? 2 লক্ষ টাকা আজকে এক একটা পুরস্কার, মানে এক একটা, যদি আমি তত্ত্ব ভুল বলি, এক একটা তত্ত্বে 2 লক্ষ টাকা পুরস্কার দেব।
অবশেষে দ্রোণাচার্য যখন দ্রোণাচার্য অস্ত্র শিক্ষা যখন দিল না কর্ণকে, কার কাছে গিয়েছিল মনে আছে? গিয়েছিল আরাগ বামুন পরশুরামের কাছে। পরশুরামের কাছে যখন ব্রহ্মাস্ত্র শিক্ষা গ্রহণ করছে, যখন শিক্ষা সমাপ্ত হয়েছে, তারপরে জানতে পারে, সেই গল্পের মধ্যে আমি যাচ্ছি না, জানতে পারে যে কর্ণ অব্রাহ্মণ। তাকে অভিশাপ দিয়েছিল, যুদ্ধক্ষেত্রে তুমি তোমার এই অস্ত্রবিদ্যা সব ভুলে যাবে। কি নিষ্ঠুর! ভাবুন একবার, কি অমানবিক এই গ্রন্থগুলো, কি অমানবিক ব্রাহ্মণ্যবাদ, কি অমানবিক এই ধর্ম, কতটা অমানবিক। শুধু সে অব্রাহ্মণ, তার কারণে তাকে অস্ত্রবিদ্যা শিক্ষা দেওয়া যাবে না। সুতপুত্র কর্ণ শূদ্র। কি অমানবিক এই ধর্মকে আমরা ধর্মগ্রন্থ বলছি। একবার ভাবুন, একবার ভাবুন। আবার দেখুন, সেখানে কর্ণ স্বয়ংবর সবাই ঢুকে গেল। স্বয়ংবর সবাই কে রয়েছেন? কৃষ্ণ রয়েছেন, আরো সবাই রয়েছেন, ভগবান কৃষ্ণ স্বয়ং। সেখানে প্রতিবাদ উঠল যে কর্ণ সুতপুত্র, শূদ্রের সন্তান, তাকে স্বয়ংবর সভায় অংশগ্রহণ করতে পারবে না, দ্রৌপদী তার গলায় মালা পরাতে পারবে না। তখন ওই স্বয়ংবর সভায় স্বয়ং শ্রীকৃষ্ণ উপস্থিত। কর্ণ 3 বার বলেছে যে শ্রীকৃষ্ণ তুমি কি বলো, তোমার কাছ থেকে সখা আমি শুনতে চাই, তুমি কি বলো। শ্রীকৃষ্ণ মাথা নিচু করে থাকলেন, কোনো কথা বললেন না। তাহলে সে কি ভগবান না ব্রাহ্মণ্যবাদের পৃষ্ঠপোষক? এটা একবার ভেবে দেখেছেন? একবার ভাবুন। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়। এই ভগবানগুলো কেউ শূদ্রের, সবগুলোই শূদ্রের বিরোধী। সমস্ত ধর্মগ্রন্থ, সমস্ত রাম কৃষ্ণ, এগুলো সব শূদ্র বিরোধী, শূদ্র হন্তারক এবং শূদ্র ঘাতক এরা প্রত্যেকেই। আমরা দেখি যে এরকম একের পর এক ধর্মগ্রন্থ বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো যে সেখানে শূদ্রের কোনো অধিকার নেই, শূদ্রের ইহজন্মে স্বর্গলাভেরও কোনো অধিকার নেই। এটা হচ্ছে একদম পরিষ্কার শাস্ত্রীয় বিধান এবং শাস্ত্রের বর্ণনা। আমরা দেখি যে এই ব্রাহ্মণ্যবাদী ধর্মগ্রন্থগুলো কতটা যুগোপযোগী জানেন? কতটা যুগোপযোগী। একটা উদাহরণ দিচ্ছি। গতকাল বিশ্বকর্মা পুজো হয়ে গেছে। ভক্তির জায়গা থেকে এখন এই পুরোহিতরা, ব্রাহ্মণরা ঠেলে দিচ্ছে যে এটা ভক্তির জায়গা নেই, এটা এখন হচ্ছে উৎসবের জায়গায় ঠেলে দিচ্ছে। আমি গত বছর বলেছিলাম যে এরপরে দেখবেন যে ভগবানের থালায় প্রসাদের পরিবর্তে মদ থাকবে। মদ এই 1 বছরে যে ফলে যাবে, আমার কথাটা আমি ভাবতে পারিনি, খেটে যাবে। এবার দেখলাম বিশ্বকর্মার থালায় ওই প্রসাদের পরিবর্তে, ভাইরাল হয়ে গেছে মিডিয়ায়, প্রসাদের পরিবর্তে মদের বোতল। বিশ্বকর্মার পুজোর থালায় মদের বোতল। অর্থাৎ পুজো নয়, উৎসবে পরিণত করে দিয়েছে। তবুও এই ব্রাহ্মণ্যবাদ টিকে থাক, তবুও এই ব্রাহ্মণ্যবাদী উৎসবগুলো, ব্রাহ্মণ্যবাদী দেবদেবতাগুলো টিকে থাকুক। কি সুন্দর উৎসব হচ্ছে। এক একটা উৎসব যেন মদের অনুষ্ঠান। ভর পেটে মদ খাও, সে আর মাতলামি করো, আর কোনো জায়গা নেই। এইরকমই হচ্ছে একটা অনুষ্ঠান। আচ্ছা, সেখানে ভক্তির কোনো জায়গা নেই। ওরা এতটা যুগোপযোগী করে তুলেছে ওই অনুষ্ঠানগুলোকে যে আমরা যদি এই মদ, এই অনাচার, ডিজে বাজছে, ডিজে বেজে মানুষের কান ঝালাপালা করে দিচ্ছে, তবুও বিশ্বকর্মা। আচ্ছা, পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে বিশ্বকর্মার একটা নিদর্শন দেখাতে পারবেন? স্থাপত্য ভাস্কর্য শিল্পের একটা নিদর্শন দেখাতে পারবেন? একটা সিঙ্গেল নিদর্শন? আমাদের দেশে বিশ্বকর্মা পুজো হয়, আর সায়েন্টিস্টের জন্ম হয় আমেরিকা, ইংল্যান্ড, জাপান। জ্ঞান বিজ্ঞানে তারা এগিয়ে থাকে, উন্নত যন্ত্রশিল্পে তারা এগিয়ে থাকে, উন্নত প্রযুক্তিবিদ্যায় তারা এগিয়ে থাকে। আমাদের এই দেশে যদিও 2-1টা ইঞ্জিনিয়ার, বড় বড় ইঞ্জিনিয়ার হয়, তাদের দেশে চলে যায়। আর আমরা করি বিশ্বকর্মার পুজো। একটা নিদর্শন দেখাতে পারবেন? চাঁদে রকেট পাঠাচ্ছে, সেখানে বিশ্বকর্মার পুজো হচ্ছে। সেখানে 100টা পুরোহিত পুজো করছেন, সেখানে পাঠানো হচ্ছে রকেট।
একবার ভেবে দেখুন, কোথায় ভক্তিবাদ দিয়ে আর ব্রাহ্মণ্যবাদ দিয়ে এই দেশটাকে নরকে পরিণত করছে। শুধু ভক্তিবাদ, শুধু ভক্তিবাদ, শুধু ভক্তিবাদ। সেই কোথায় পঞ্চশীল, কোথায় সৎপথ, তার ধারের কাছে দিয়ে হাঁটছে না এরা। কে কত এ বলে আমায় দেখ, ও বলে আমায়। নরেন্দ্র মোদী ঘোষণা করলো, তো এখানে দিদিও ঘোষণা করলো যে আজ পশ্চিমবঙ্গে 720 কোটি টাকা দুর্গাপূজায় খরচ করা হলো। অথচ স্কুলের পরিকাঠামো নেই, শিল্প নেই, গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা, হসপিটালগুলো ভেঙে পড়েছে। আমরা উৎসব নিয়ে মেতে আছি, মন্দির করার প্রতিযোগিতায় আমরা মেতে আছি। একবার ভেবে দেখেছেন মানবতাবাদ কোথায় যাচ্ছে? একবার ভেবে দেখুন না, এই সভ্যতা, এটা কি সভ্যতা? এটা কি মানবতাবাদ? একবার ভেবে দেখুন না, যে এইরকম একটা পরিবেশ তৈরি করেছে, ভারতবর্ষকে একটা নরকে পরিণত করছে। শুধু ভক্তিবাদ দিয়ে আর ব্রাহ্মণ্যবাদ দিয়ে ভারতবর্ষকে একটা নরকে পরিণত করে চলেছে, যেখানে মানে শুধু এই উপাচার আর ব্রাহ্মণ্যবাদ আর দেবদেবতা সমস্ত কিছুকে গ্রাস করে নিয়েছে। অর্থাৎ এই ব্রাহ্মণ্যবাদী এই যে সিস্টেম, এটা খুব যুগোপযোগী সিস্টেম। এত যুগোপযোগী সিস্টেম যে 4500 বছর ধরে এই সিস্টেম তত্তর করে চলে এসছে। তাই সমস্ত মূল নিবাসী বহুজন সমাজের কাছে একান্তভাবে অনুরোধ, আসুন ধর্মগ্রন্থ পড়ুন, ধর্মগ্রন্থের চর্চা করুন, আর মানবতাবাদী মানুষেরা তাদের বিবেককে জাগ্রত করুক, তাদের বিবেক জাগ্রত হয়ে একটা সুস্থ সমাজ আমরা গঠন করি, একটা সুস্থ মানবতাবাদের জাগরণ ঘটুক। পৃথিবী, এই ভারতবর্ষ আবার তার শ্রেষ্ঠ আসন লাভ করুক এবং আমরা আমাদের ধর্মের আইডেন্টিটি তৈরি করি। এই কথা বলে মূল নিবাসী বহুজন সমাজকে আবার আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান।